মানে হচ্ছে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি। গণতান্ত্রিক দেশের প্রেক্ষাপটে আপনি যখন জিডিপি গণনা করছেন, বাস্তব কথা আপনার দেশে 16 কোটি মানুষ থাকলে তার মধ্যে 1 কোটি যে ক্ষুদ্র মানুষ সংখ্যা, তারাই সেই জিডিপির 90% হাতে রাখতেছে, আর 10% মানুষ এখানে থাকতেছে। আপনি কিভাবে দেশ উন্নয়ন করতে পারেন? আপনার দেশের সাধারণ লোকের জন্য কোনো অর্থ থাকতেছে না। এই জন্য আপনি অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে জিডিপি বৃদ্ধি করে কখনই প্রমাণ করতে পারবেন না আপনার দেশের প্রত্যেকটা মানুষের মাধ্যমে চলে যাচ্ছে। আপনার দেশের জিডিপি যখন 7% জনসংখ্যা নিয়ে অধিক জনসংখ্যার ক্ষেত্রে ওই অল্প সংখ্যক মানুষ টাকাটা বেশি পাচ্ছে, কিন্তু বেশি সংখ্যক মানুষ টাকা পাচ্ছে না, অর্থাৎ টেকসই উন্নয়ন হচ্ছে না, হয়তো আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। আছে না ব্যাপারটা, তারা আসলে কথা বলছেন পদ্মা সেতু থেকে বাজেট তৈরি করা হচ্ছে, মানে মহিলা বিশ্বাস করে আমার দেশের জনসংখ্যা যদি দক্ষ হতো, জনসম্পদ যদি দক্ষ হতো, সেই ক্ষেত্রে আজকে আমার বাজেট 30,000 কোটি টাকা লাগতো না, 15,000 কোটি টাকা হয়ে যেত। কারণটা হচ্ছে আমার পথ তৈরি করার জন্য বাজেট যেমন 30,000 কোটি টাকা হয়েছে,